নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে রবিবার, তো আমরা সকালবেলা এখন একটু কাউন্টি পার্কে এসেছি। ব্রেকফাস্ট করে 11:30টার সময় এলাম এখানে। তো মা বাপি প্রায় 4 দিন হলো, বুধবার এখান থেকে বেরিয়ে গেছে। আজকে রবিবার, 4 দিন হলো দেশে ফিরে গেছে, সেফলি পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। মা বাপিদের গত বুধবার ফেরার ফ্লাইট ছিল সন্ধে 8টার সময় অস্টিন এয়ারপোর্ট থেকে। আসলে ওই দিন ফেরার কোনো কথাই ছিল না, রিটার্ন টিকিট আরও 1 সপ্তাহ পর ছিল। কিন্তু এখন তো আপনারা জানেনই যে মিডল ইস্টে কী ধরনের যুদ্ধ চলছে, সমস্ত কিছুই আনপ্রেডিক্টেবল। বাপিদের ফেরার ফ্লাইট ছিল এমিরেটসের, আর এমিরেটসের থ্রু গেলে আপনারা তো জানেনই যে দুবাইয়ে একটা লেওভার থাকে 6 ঘন্টার। তো আমরা এই রকম একটা পরিস্থিতিতে দুবাই দিয়ে পাঠাতেও চাইছিলাম না, সমস্ত কিছু যেহেতু আনপ্রেডিক্টেবল, যার জন্য আমরা ব্রিটিশ এয়ারওয়েজ দিয়ে পাঠাই মা বাপিদের। আর ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট অস্টিন থেকে ছাড়ে, যার জন্য আমাদের হিউস্টনও যেতে হয় না। এমিরেটসের ফ্লাইট অস্টিন থেকে ছাড়ে না, আমাদের হিউস্টন থেকে এমিরেটসের ফ্লাইট নিতে হয়। তো যেহেতু অস্টিন থেকে ছাড়ছিল, তাই আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম মা বাপিকে সি অফ করতে। আর বাপি এখানে এসে এক বন্ধু হয়েছিল আর কি, আমাদের নেবারহুডেই উনি থাকেন। উনি ওনার মেয়ের বাড়ি ঘুরতে এসেছিলেন, দেশে ওনার বাড়ি হায়দ্রাবাদে। তো ওনারাও এই ফ্লাইটেই যাচ্ছিলেন। তাই বাপি বলছিল যে যেহেতু এখন দুবাই দিয়ে তোরা পাঠাতেও চাইছিস না আমাদের, এরকম পরিস্থিতি, তো ওনার ফ্লাইট আছে এই দিনে, যদি সম্ভব হয় দেখ তাহলে এই দিনে ফ্লাইট টিকিট যদি পাওয়া যায় তাহলে ওনাদের সাথেই আমরা দেশে ফিরে যাব। তাই ওনারা যেই ডেটে বাড়ি ফিরছিলেন, আমার মা বাপিরও সেই ডেটেই আর কি ফ্লাইট টিকিট কনফার্ম করি, উনি, ওনার স্ত্রী আর আমার মা বাবা 4 জনে। তো একই ফ্লাইটে ওনারাও ফিরলেন। তো বাপিদের হায়দ্রাবাদ থেকে আরও কলকাতা একটা ডোমেস্টিক ফ্লাইট করতে হয়েছে 2 ঘন্টার। তো যাই হোক, খুবই সেফলি পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। একমাত্র মায়ের একটু ফ্লাইটে খাওয়া দাওয়ায় অসুবিধা হচ্ছিল, যার জন্য একটু টায়ার্ড হয়ে পড়েছে বেশি, এই যা। আর এটা ছাড়াও 2 দিন আগে থেকেই মন খারাপ, গোড়াকে ছেড়ে যেতে হবে, সুধাকে ছেড়ে যেতে হবে। আমাদের ছাড়তে এত কষ্ট হয়নি, মানে আমার বিয়ের পরেও বোধহয় মা বাপি এত কাঁদেনি যত গোড়াকে ছেড়ে যেতে, সুধাকে ছেড়ে যেতে যত কান্নাকাটি করেছে আর কি। কি আর বলবো, গোড়া তো হয়ে থেকে মা বাপির সাথে রয়েছে, যার ফলে আরও বেশি মন খারাপ করেছে। আমার কাছে গোড়া কতক্ষণ আর থাকতো, যতটুকু খাওয়াতাম সেই সময়টুকু, আর রাতে খুব বেশি হলে 6-7 ঘন্টা। ভোর 5:30টা থেকে বাপির কাছে দিয়ে দিতাম গোড়াকে। আর মাও সারাদিনে রান্নাবান্না করে যত সময় পেত সবটাই, মানে দুজনেই গোড়াকে দেখেছে বেসিক্যালি, যার জন্য 3 মাসের এই যে বন্ডিংটা, এটা ছেড়ে যাওয়াই বেশি কষ্টের। আর এটাই হয়েছে, মানে এক রাশ মন খারাপ নিয়ে বাড়ি গেছে, আর আমরাও এক রাশ মন খারাপ নিয়ে বাড়ি এসেছি। কিন্তু কিছু করার নেই, আমরা যখন দেশ থেকে মা বাবাদের ছেড়ে আসি, আর মা বাবারা যখন আমাদের এখান থেকে ছেড়ে দেশে ফিরে যায়, মন খারাপ নিয়েই ফিরে যায়, তার সাথে অনেক ছোট ছোট টুকরো টুকরো স্মৃতি, যেগুলো আমাদের রোজকার দিনের একটা ওষুধের মতো কাজ করে। সেদিন থেকে মনটা খুবই খারাপ ছিল, যার জন্য কোথাও বেরোইনি। কিন্তু সুধারও বাড়িতে বসে বসে একটু বোর হচ্ছিল, তাই আজ সকালবেলা বেরিয়েছি ওকে নিয়ে এই সাইক্লিং শেখাতে। ওর একটা সাইকেল ছিল, কিন্তু সেটা ওর থেকে একটু বড়, ও ওটা নিয়ে নাড়াচাড়া করতে পারছে না, আর পাও পাচ্ছে না সিটেতে বসলে। তাই একটা ছোট সাইকেল এনে দেওয়া হয়েছে, যাতে ও ব্যালেন্সটা করতে পারে অন্তত, আর মাটিতে যাতে পাটা পড়ে আর কি। নিয়ে এসেছি, এখনো বুঝতে পারছে না কিভাবে কি চালাতে হবে, চেষ্টা করছে। শিখতে হবে তো, না শিখলে কি করে চালাবি? হ্যাঁ চলো, প্যাডেলে পা দে, শুধু প্যাডেলে। হ্যাঁ ঘোরাও, এবার ঘোরাও, চাপ দাও, চাপ দাও। হ্যাঁ চাপ দিয়ে ঘোরাতে হবে, নইলে চাকাগুলো গড়াবে না। চলো, হ্যাঁ চাপ দাও, চলো। ওরে তুই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিস। এদিকে ঘুরে যা।
রাউন্ড অ্যান্ড রাউন্ড। চলো No, try one more time. No, push forward. Yes, push forward. Yes, push it, push. শুধু চাপ দে করে চাপ দে। হ্যাঁ, এই তো হচ্ছে, চাপ দে। সুধার সাইকেল চালানো হয়ে গেছে, এবার আমরা ওকে নিয়ে একটু ট্রেলে হাঁটতে এসেছি। গোরা ঘুমোচ্ছে এসে থেকে। প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছিল রোদ্দুরের মধ্যে, তারপর টুপিটা ওর মুখে চাপা দিয়ে দিতেই ঘুমিয়ে গেছে, রোদ্দুর লাগছিল তো। আজকে ওয়েদারটা খুব ভালো, সকালের দিকে একটু ঠান্ডা ছিল, কিন্তু এখন বেশ ভালো ওয়েদার। 18-19 ডিগ্রি হবে টেম্পারেচার। সব গাছেতে নতুন পাতায় ভরে গেছে, আর চারিদিকে একদম একটা হলুদ সবুজ মেশানো রং, না একটা প্রলেপ পড়ে গেছে চারিদিকে, আর এতেই অ্যালার্জিটা হয়। তো সুধা এসো, বাড়ি যাবে? আসলে অনেক বাইরে বেরিয়েছে তো, যার জন্য বাড়ি ফিরতে চাইছে না। আর এই কদিন তো স্কুলে একেবারেই যায়নি, যার জন্য আরো বেশি ফিরতে চাইছে না। স্কুলে গেলে এটা করে না। আর এই কদিন ওর একটু সর্দি মতো ছিল, যার জন্য সকালের দিকে ঘুম থেকে উঠতে চাইছিল না, একটু গা ম্যাজ করছিল, তাই স্কুলে পাঠাইনি। কিন্তু সামনের সপ্তাহে সোমবার থেকে পাঠাবো। আসলে স্কুলে যে আনন্দটা পায়, বাড়িতে তার 1% আনন্দও পায় না। এই বাড়ি ফিরছি, এই দেখুন গরম পড়তেই একদম গাছটা গোলাপ ফুলে ভরে গেছে, কি সুন্দর লাগছে গাছটা। ওই দিকের গাছটা মরে গেছে, কিন্তু এই মাঝের গাছটা খুব একটা ফুল হয়নি, এই শুরু হয়েছে। সেই গাছটা খুব ফুল হয়েছে। ফিরে এসে একটু রান্না করলাম। রান্না বলতে আর কিছুই না, আজকে আসলে উইকেন্ডে সুধার বাবা বলেছিল যে আজকে আমি রান্না করব, কিন্তু হঠাৎ করে ওর একটা কল চলে আসে, যার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি কোনো রকমে একটু রান্না করলাম, সেদ্ধ ভাত, তার সাথে আলু চোখা, পেঁপে সেদ্ধ, আর একটু পেঁয়াজ পোস্ত বানিয়েছি, ওটা সব থেকে তাড়াতাড়ি হয়। সাথে শশা আছে, আর সুধার জন্য অল্প একটু মাছ বেক করতে দিয়েছি। এই মাছটারই সুধার বাবা কিছু একটা বানাবে বলেছিল, তো সময় নেই যেহেতু আমি বেক করতে বসিয়ে দিয়েছি। মাস তিনেক তো রান্নার দায়িত্ব কিছুই নিতে হয়নি, তো এই কদিন এরকম সেদ্ধ ভাতই চলছে আপাতত কোনো রকমে। আসলে বুঝতেই পারছেন, দুটো বাচ্চা নিয়ে সময় পাওয়া খুব মুশকিল, এইভাবেই ম্যানেজ করছি। সুধা স্কুলে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর স্কুলে একটু ওর শরীরটা খারাপ ছিল বলে কয়েকদিন স্কুল ওকে পাঠাইনি, সামনের সপ্তাহ থেকে পাঠাবো ঠিক করেছি। আর ও বাড়িতে থাকলে তো একটু কাজ বেড়েই যায়। তো ফিরে এসে খানিকক্ষণ খেলে ওকে আমি এখন একটু স্নান করতে দিয়েছি, আর গোরা ফিরে এসে ঘুমিয়ে গেছে, এখনও ওঠেনি। আমি এই ফাঁকে রান্নাটা করে নিতে পেরেছি, তো এবার ওঠারও সময় হয়ে গেছে। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপাতত। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।